স্বাতন্ত্র্য ধরে রাখার অঙ্গীকার, কারণ আমরা তো নতুন রাজনীতিটা করতে চাই। এখানে অনেক মানুষ খুবই অভূতপূর্ব সাড়া, যদিও লক্ষ্যমাত্রাটা খুবই একটা কঠিন লক্ষ্যমাত্রা, প্রায় 4700 স্বাক্ষর লাগবে। আসলে স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচন করাটা যে কতটা কঠিন এর মাধ্যমে হয়তো জানতে পারবে, দেশবাসী জানতে পারবে, এবং আমাদের আসলে এই প্রসেসটা আরও অনেক স্মুথ করা উচিত। যেমন একটা জটিলতা এখানে হচ্ছে যে যারা প্রার্থী তাদের সিগনেচার কালেক্ট করতে হবে, কিন্তু সিগনেচারের সাথে ভোটার নাম্বার লাগবে, বাট ভোটার কিন্তু ভোটার নাম্বার জানে না। আপনি এখানে যে কাউকে জিজ্ঞেস করেন বা আপনি নিজেও ভোটার নাম্বার জানবে হচ্ছে ইলেকশনের 2-3 দিন আগে, কিন্তু আমার সিগনেচারটা কালেক্ট করতে হবে আজকে। সো ভোটার হয়তো জানে এনআইডি নাম্বার কি, কিন্তু প্রার্থীদেরকে যে তালিকাটা দেওয়া হয়েছে সেখানে ভোটারের নাম ঠিকানা আছে, এনআইডি নাই। তো যাই হোক, অনেকগুলো জটিলতা। এই প্রসেসে যদি স্মুথ করা যায় তাহলে আমার মনে হয় আরও যোগ্য সৎ প্রার্থীরা যারা এলাকার জন্য কাজ করতে চান তারা সংসদে যাওয়ার প্রক্রিয়াতে আরও বেশি করে যুক্ত হবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আসলে আমরা আশা করব যে আগামী নির্বাচন যেহেতু অনেক বছর পরে একটা নির্বাচন হতে যাচ্ছে, সুষ্ঠু নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী সবার জন্যই লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সবার জন্যই সমান থাকবে। কিন্তু আমরা জানি যে অবশ্যই স্বতন্ত্র প্রার্থীদের জন্য ঝুঁকিটা বেশি থাকে, সেটা যাতে এরকম না হয়, প্রশাসন, আইনি সহায়তা সব কিছু যাতে একটা লেভেল প্লেইং ফিল্ডে সবার জন্য আসে। এবং আমরা তো একটা ঘটনা দেখেছি, অবশ্যই স্বতন্ত্র প্রার্থী আমাদের ওসমান হাদি ভাইয়ের যে মর্মান্তিক আক্রমণটা হয়েছে, সেই রকম ঘটনার যাতে আর কখনো পুনরাবৃত্তি না হয়, এবং এটা দ্রুত বিচারটা সবাই দেখতে চায়। আজকে যারা আসছেন তারা কিন্তু আমাকে বলে যাচ্ছেন বিচারটা যাতে হয়। পরিস্থিতি অবশ্যই সংকটাপন্ন। আমরা তো দেখেছি একটা ঘটনা যেটার এখন পর্যন্ত বিচারের অগ্রগতি কী সেটা সরকার থেকেও স্পষ্ট করা হয়নি। তো আমাদের অবশ্যই প্রয়োজন যে শহীদ ওসমান হাদির ক্ষেত্রে বিচারটা কতখানি এগিয়েছে সেটা সরকার থেকে স্পষ্ট করা, এবং যারা প্রার্থী আছে তাদের নিরাপত্তা জোরদারে কী কী পদক্ষেপ সেটাও যাতে সরকার স্পষ্ট করে। এবং অবশ্যই দলের সাথে যখন নির্বাচন হয় তখন এক ধরনের সাপোর্ট থাকে, দলের নেতাকর্মীরা সাথে থাকে, স্বতন্ত্র প্রার্থীদের সেই সাপোর্টটা থাকে না, তাই নিরাপত্তার অনেক বড় হুমকি থাকে। এটা আমার অনেক শুভাকাঙ্ক্ষী বলেছেন, সাবধান করেছেন, আবার অনেকে আজকে এসে বলে গেছেন যে পিছু হটা যাবে না, আমরা আছি তোমার সাথে, সেই সাহস নিয়েই আগাচ্ছি। সবার জন্যই শুভকামনা থাকবে, এবং আমি যেহেতু দায়বদ্ধ আমার জনগণের প্রতি, মানুষের প্রতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কাজ করার জন্য, সেই কাজেই মনোনিবেশ করতে চাই। এটা বাস্তবিক কিছু প্রেক্ষাপট আছে, সেটাতে আমি মন্তব্য করতে চাচ্ছি না।